তো দিকে দিকে বর্তমানে এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে, আর এই এসআইআর এর ফর্ম নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভুরি ভুরি ভুল ধরা পড়ছে, প্রচুর ভুল হচ্ছে অনেকের। এবার এই সমস্ত চিন্তা থেকে সকলকে মুক্ত করতে নির্বাচন কমিশন কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশন কি করেছে দেখুন, নির্বাচন কমিশন নিজে একটি ফিল আপ করার ফর্ম আপলোড করেছে। এই ফর্মটি দেখে যদি আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাদের দেখুন আর কোনো ভুলের সম্ভাবনা থাকছে না, কারণ স্বয়ং নির্বাচন কমিশন থেকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা জারি করা হয়েছে আর এটা ফিল আপ করে দেওয়া হয়েছে। তাই আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। এই অনুসারে যদি আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু ভুলের সম্ভাবনা থাকছে না। তো অবশ্যই এই ফর্মটি আপনাদের সকলের দেখে নেওয়া উচিত। সকলেই ভালো করে এই ফর্মটি দেখে নিন যাতে আপনার ফর্মেও কোনো রকম সমস্যা না হয়, ফর্মটি যেন ভুল না হয়। কারণ ফর্মটি যদি ভুল হয়ে যায়, অতিরিক্ত ভুল হলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাচ্ছে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যাতে এসআইআর এর তালিকায় আপনার নাম ওঠে। এর জন্য আপনার ফর্মটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। তো অবশ্যই এই ফর্মটি আপনারা খুব ভালো করে দেখে নিন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে ভালো করে জানতে পারে। তো দেখুন এই বিষয়ে কিন্তু দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে। একটি হচ্ছে 2002 সালের লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে একটি ফর্ম, আর একটি 2002 সালের লিস্টে যাদের যাদের নাম নেই তাদের জন্য আরেকটি ফর্ম। তো এই ভিডিওতে আমি দেখাবো বিশেষ করে 2002 সালের লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কি করে ফিল আপ করতে হয়, আর পরের পার্টে দেখাবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা সেই তালিকা যেখানে 2002 সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনারা কি করে ফিল আপ করবেন। তো আবারও বলে দিচ্ছি, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন স্বয়ং এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপলোড করেছে। তো অবশ্যই খুব ভালো করে আপনারা দেখে নিন। তো দেখুন যেটা আগের ভিডিওতে আমরাও দেখিয়েছিলাম যে এখানে আপনারা জন্ম তারিখটা বসাবেন রীতিমতো, এতে কারোর সমস্যা হওয়ার কথা নয়। বা আধার নাম্বারটা যেটা পরে দেওয়া রয়েছে এই আধার নাম্বার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা কারোর হওয়ার কথা নয়। আপনার আধার নাম্বারটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, যেহেতু কার্ডটা রয়েছে অবশ্যই দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এক্ষেত্রে দেখুন এখানে দুটো ভাষাতেই এরা ফিল আপ করেছে। প্রথমত বাংলায় লিখেছে, পাশে এদিকে আবার ইংরেজিতেও লিখে দিয়েছে। আপনারা দুটোভাবেই লিখতে পারেন, আপনি শুধু বাংলায় লিখলেও পারবেন বা শুধু ইংলিশে লিখলেও পারবেন। তবে যেটা ওরা প্রেফার করছে আপনি যদি বাংলায় লেখেন সেক্ষেত্রে আপনাদের পাশে এই ব্র্যাকেটে আবার ইংলিশটা লিখে দিতে হবে। তো সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনারা ইংলিশে ফর্মটা ফিল আপ করুন, তাহলে আপনাদের এই নিয়ে কিন্তু আর ঝামেলা থাকছে না। তো যেমনটি আপনাদের বলেছিলাম 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা সেই তথ্যগুলো নিয়ে নেবেন। আর 2002 সালের লিস্টে নাম থাকলে আপনাদের এই পার্টটা ফিল আপ করতে হবে। দেখুন এই পার্টটা খুবই সোজা, এর মধ্যে এরকম কোনো রকেট সায়েন্স নেই। ভোটার কার্ডের বর্তমান যে তথ্য রয়েছে একদম সেই অনুসারে আপনারা এই পার্টটা ফিল আপ করবেন। যেরকমটা আপনার বাবার ভোটার কার্ডে রয়েছে বা আপনার মার ভোটার কার্ডে রয়েছে, যেখানে যেরকমটা রয়েছে আপনারা সেই হিসেবেই এটা ফিল আপ করবেন। এরকম নয় যে এখনকারটায় ভুল রয়েছে বা আগেরটায় সঠিক ছিল বলে আপনি আগেরটা লিখছেন এখনকারটা লিখছেন না, এরকম নয়। ভোটার কার্ডে বর্তমানে যেটা রয়েছে একদম হুবহু আপনারা সেই অনুযায়ী কিন্তু এই পার্টটা ফিল আপ করবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে গিয়ে এই যে এই পার্টটা যেটা বলেছিলাম, যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা এটা করবে, যাদের নিজেদের নাম নেই তারা এটা করবে। তো যেহেতু এই ফর্মটা 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের জন্য ফিল আপ করা হচ্ছে, এর জন্য দেখুন নির্বাচন কমিশন এই পার্টটাই ফিল আপ করে দিয়েছে। এখানে নির্বাচকের নাম, পাশে এখানে তার এপিক নাম্বার যদি থাকে, দেখুন এখানে বলেছে অনেকের ক্ষেত্রে কিন্তু লিস্টে পাওয়া যাচ্ছে না, এর জন্য এটা দেয়নি। তো যদি থাকে আপনি দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার আত্মীয়ের নামটা দেখুন, ওই যে যেটা বলেছিলাম আত্মীয়ের নাম কিন্তু এখানে বিসাহাই দেওয়া রয়েছে, অর্থাৎ এই নির্বাচকের বাবার নামই কিন্তু এখানটায় হবে। বুঝতে পারছেন, এটা অনেকেরই কনফিউশন ছিল, তো এটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে এক্ষেত্রে। আর আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই যে সম্পর্কের জায়গাটা এটা নিয়েও অনেকেই দ্বিধায় ছিলেন, সম্পর্কটা কি হবে। অনেকে বলছিলেন নিজ, অনেকে বলছিলেন হাজবেন্ড। তো এটা কিন্তু এই যে এনার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী কিন্তু আপনার এখানে লিখতে হবে। দেখুন লেখা রয়েছে পিতা, অর্থাৎ এখানে ওই নির্বাচকের বাবার নাম বসাতে হবে। বুঝতে পারছেন,
এরপর দেখুন এই যে জেলার নাম, এগুলো তো খুবই সাধারণ, এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন, এগুলো নিয়ে সেরকম কিছু বলার নেই। তো এখানে মেইন দুটো যেটা জায়গা সেটা হচ্ছে আত্মীয়র নাম এবং সম্পর্কটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল, তো এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এটা ভালো করে দেখে আপনারা এই অনুযায়ী ফর্মটা ফিল আপ করবেন। তো এটা ছিল যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে, আর যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে দেখুন এই পার্টটা ফিল আপ করতে হবে। তো এই পার্টটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসছি। নির্বাচন কমিশনের দেওয়া এরকমই আরও একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি দিয়ে আমি পরের ভিডিওটিতে বানাবো। আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা পরের ভিডিওটি দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেকটা উপকারে আসবে। তো এরকমই আপডেট নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন।